আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা অনেক দিন থেকেই প্রশ্ন করে আসছিলেন যে প্রাথমিকের তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের ফল কবে দেয়া হবে এবং এই ফলাফলটা কিসের ভিত্তিতে দেয়া হবে, অর্থাৎ কোঠার বিষয়ে জানতে চেয়েছিলেন। এতদিন যেহেতু আমাদের কাছে এর কোনো অথেন্টিক খবর ছিল না, তাই আমরা আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারিনি। তবে আজকের এই ভিডিওতে বিভিন্ন পত্রপত্রিকার বরাতে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি তৃতীয় ধাপের ফলাফল প্রকাশিত সম্পর্কে, এই পুরো ভিডিও জুড়েই আপনাদের সেসব বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরটিভি একটি নিউজ করেছে, যেখানে তারা হেডলাইন করেছে প্রাথমিকের তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগ কোটা নিয়ে যা জানালেন সচিব। অর্থাৎ তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরটিভি নিউজ 23 সেপ্টেম্বর 2024, অর্থাৎ গতকাল রাতেই এটি প্রকাশ করা হয়। এখানে বলা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী 60% নারী এবং 20% পোষ্য কোঠা সংরক্ষিত রাখা হয়। বাকি 20% পদে পুরুষদের নিয়োগ দেওয়া হয়। তবে এরই কোঠা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে 93% মেধা ও বাকি 7% নিয়োগ হবে কোটার ভিত্তিতে। তবে নারী ও পোষ্য কোটা না থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে এই বিষয়ে প্রশ্ন উঠেছে। মূলত এই বিষয়টিকে নিয়ে আমরাও বেশ কিছু ভিডিও প্রকাশ করি, যে ভিডিওগুলো আপনারাও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে সোমবার 23 সেপ্টেম্বর এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ। তিনি বলেন, প্রাথমিকের কোটা পদ্ধতি থাকবে কিনা সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। এটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। মতামত পাওয়ার পর এ নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এর আগে বারবার বলছিলাম যে প্রাথমিকের তৃতীয় ধাপের এই ফলাফল প্রকাশ করতে দেরি হওয়ার মূল কারণ হচ্ছে এই কোঠা নিয়ে সমস্যা, যার কারণে ফলাফল প্রকাশ করতে লেট হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ স্যারও একই কথা বলেছেন আরটিভিকে। অর্থাৎ এটা স্পষ্ট যে এই কোঠার বিষয়ে একটি সুরাহা না হওয়া পর্যন্ত প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হবে না। প্রসঙ্গত আপনারা জানেন, তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগের 21টি জেলায় লিখিত পরীক্ষা হয়েছে। এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত 29 মার্চ শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। জেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার প্রেক্ষিতে লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত 22 এপ্রিল প্রকাশিত হয়। এতে 46,199 জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। প্রিয় বন্ধুরা, পরবর্তী আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।